এই সামনে 21, 22, 23 ফাল্গুন ফুরফুরায় আপনার ইসালে সওয়াব হয় না হয় না? সেখানে মেয়েরা যেতে পায়, কেন যেতে পায় না জানেন? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ায় স্পষ্ট লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা যদি মিথ্যা বলি এখনই ফোন লাগান কোন হুজুর সাহেব, তোহা সিদ্দিকী সাহেবকে লাগান ফোন। আমি ওনার বাড়িতে নাস্তা করে এসেছি, চা খেয়ে এসেছি, আমার সাথে ফোনে কথা হয়, জিজ্ঞেস করুন এই ইয়াসিন হুজুর বসে বলছেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়তনামা শুধু তোমার বাড়িতে না, আমি ইয়াসিন আমার বাড়িতেও দাদা হুজুরের ওসিয়তের জেরক্স কপি আছে। এটা মাথায় রাখ। তোমরা মনে করো না তুমি একা শ্রদ্ধা করো, তিনার ফতোয়াকে আমি ফলো করি। তিনি বলেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম, মেয়েদের মেলাতে যাওয়া হারাম, মেয়েদের বাজার ঘোরা বেপরদাভাবে হারাম। তোমার বিবিকে তুমি মেলায় পাঠিয়েছো, তোমার বিটিকে তুমি মেলায় পাঠিয়েছো, তোমার বিটিকে বউকে বার করে দিয়েছো, যা গ্রুপ লোন নিয়ে আয়, বন্ধন লোন নিয়ে আয়, তুমি জান্নাতে যাবে। ইস্তেমায় গিয়ে দোয়া করছে আল্লাহ জান্নাতে নিয়ে না, আল্লাহ জান্নাতে যায়, আর বউ গ্রুপ লোন করে দেও, ওই গ্রুপ লোনের হেড। এখন আমি জানি না সকাল বেলায় আপনার এলাকায় চায়ের দোকানে আমাকে গাল দিবে কারা? যার বউ গ্রুপ লোনের হেড, সেই মালটা আমাকে গাল দিবে। ও আমাকে, আচ্ছা বলুন তো, আমাকে গালি দিলে সুদ হালাল হবে? কথা বলে না? আমাদিকে মারলে সুদ হালাল হবে? তুমি যদি কোরআনকে গালি দাও, আল্লাহকে গালি দাও, আর আলেমকে গালি দাও, আল্লাহর কসম তুমি সুদকে হারাম করতে পারবে। শুনে দেখে দেখ, যেই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করার পাপ করলো, এই লোক মুমিন থাকতে পারে? পারে। গেল এক নম্বর। 2 নম্বর, মদ খাওয়া ইসলামী শরীয়তে হালাল না হারাম? হারাম। গাঁজা হারাম না হালাল? হারাম। হিরোইন, আফিম, গাঁজা, যত রকমের নেশা আছে সব তোমাদের জন্য হারাম। আমার বন্ধুগণ, আপনার বাদুড়িয়া থানায় প্রমাণ দেব, মুসলমান ছেলে মদ বিক্রিও করছে, মদ পান করছে। ঠিক বললাম না? প্রমাণ দেব বাদুড়িয়া। আমি জায়গার নাম, শুধু ওইটা নয়, ভালো ভালো চায়ের দোকান, আমাদের মতো হুজুররা রাস্তায় দাঁড়িয়ে চা খায়। ও হুজুর এসছে, চারটা ভালো করে মুছে দিলে আমাদের জন্য আলাদা দুধ দিয়ে চা হচ্ছে। আরো দুটো যুবক এলো বাইকে করে, দুটো চা দে তো, আর দুটো দিস। আমরা দু ভাই চিন্তা করছি আল্লাহ দুটো দিস, ওই মাল দুটো। কথা বুঝতে পারেন? আমরা তো আর ইংরেজি বুঝি না, ইশারাও বুঝি। ওরা মনে করছে লজিক খালি ওরাই যায়। আরে বোকা, আমরাও মান্তিক পড়েছি, আমরাও লজিক জানি, লজিকের কিতাব আরবিতেও আছে, তো জানা নাই। এরপর আমরা ওই আরেকটা ওইটা দিবি, ওইটা মানে জানে হারামখোর চায়ের দোকানের সঙ্গে গাঁজার পুড়িয়া বিক্রি করছে। একটা ভেবে দেবে, বড় কষ্ট লাগে। আপনাকে বাদুড়িয়া বাজারে দেখাবো, ওপেন মুসলিম ছেলে টেবিল লাগিয়ে লটারির টিকিট বিক্রি করছে। ঠিক বললাম? কথা বলে না? তাহলে লটারি হালাল না হারাম? কথা বলে না? হারাম। লটারি কেন হারাম ওটাও বুঝিয়ে দেব। যারা মনে করছেন শুধু হারাম বললে হবে না, বুঝাতে হবে, আমি ওটাও বুঝিয়ে দেব লটারি কেন হারাম। আমার বন্ধুগণ, আগে শুনেলেন এই লোক লটারি ব্যবসা করে খাচ্ছে। সে জুম্মার দিনে ফাঁস কাতানে আতর লাগিয়ে দাঁড়িয়ে, ঠিক বললাম? নিজেকে মুমিন মনে করে। চলুন, এই হারাম কাজগুলো মুসলমানরা করছে, এরা ছাড়ে না কেন? একটা জিনিস এরা পাক্কা হয়ে গেছে যে যা করবি কর, অসুবিধা নেই। যারা জালসা কমিটি আছেন রাগ করবেন না, একটা হক কথা বলছি, হক কথা কিন্তু গায়ে লাগে, কিন্তু দামি কথা। সেটা হচ্ছে বর্তমানে পশ্চিম বাংলায় 100টা জলসা কমিটি থাকলে 95টা জলসা কমিটি বেনামাজি পড়ে। ঠিক বললাম? ও নামাজ পড়া দরকার নাই, বছরে হুজুর দিকে দাওয়াত দিচ্ছি তো, দোয়া করবে জান্নাত রেডি। হুজুররা আছে জান্নাতে নিয়ে যাবে, নামাজ নাই বা পড়লাম,
বড় কষ্ট লাগে, আমি ওইগুলোই দলিল করি। সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খেয়ে জীবন কাটিয়ে দিল, আর চিন্তা করছে চিন্তা নেই। ইয়াসিন হুজুর আছে, আমার ভাই মুফতি সাহেব আছে, দাওয়াত দেব, ওরাই জান্নাতে দোয়া করে পাঠিয়ে আমাকে দাওয়াত দিবে। আমার বাপ বলে যাবে মিলাদ কত, আমি চলে যাব, অসুবিধা নাই। দেশি মুরগি, পরোটা, কাবাব, পোলাও চালিয়ে দিলাম। এরপরে মিলাদ, দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, জান্নাতের আলা মাকাম দান করো বিরহমাতিকা। এখন গাড়িতে চাপবো, পাড়ার একজন এরকম নামাজি চাচা বলছে, হুজুর কানে কানে কথা ছিল, কি বা? আপনি যাকে জান্নাতে দিলেন মালটা পাক্কা সুদ করছিলাম। তওবা তওবা, কাকে দিলাম আমি তো জানি। হ্যাঁ, তুমি এরপর তোমার ব্রেনে আঘাত লাগবে এই কথাটা, যে আমার বাপ সুদের উপরে জীবন কাটিয়েছে হারাম জানার পরেও, আর মৌলবি দোয়া করে জান্নাতে দিতে পারবে না। হুজুর বলেই দিয়েছে, আমি বাপ দাদুর গল্প বলি না, আমি আমার বাপের দলিল দেব না, আমার দাদুর দলিল দেব না। বুকে হাত রেখে সবাই বলুন, পৃথিবীর বুকে সৃষ্টির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি ব্যক্তি পৃথিবীতে কেউ এসেছেন? কেউ আসবেন কিয়ামত পর্যন্ত? আসবেন। এখন কটা গোবরখোর মূর্খর গাল দিচ্ছে, এগুলো কিন্তু কানে ঢুকাবেন। কথাটা বুঝতে পারছেন? নবীজিকে কে গাল দিচ্ছে, কোরআনকে কে গাল দিচ্ছে, ঢুকাবেন। আমি একটা জলসায় বলেছি, কালকে বলেছি, কালকে কালাই ছিলাম জানেন, আপনাদের 24 পরগনার দমদম এয়ারপোর্টের পাশেই ছিলাম, একবার এয়ারপোর্টের গায়ে। আর আমার সিস্টেম হচ্ছে আমি কোথাও থাকি না, প্রত্যেকদিন বাড়ি যাই আবার ফিরে এসি। কালকে অনেক দূরে জলসা, মুর্শিদাবাদ জেলা শেষ, কালকে জলসা। যাই হোক, আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবেন শুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিচ্ছে, যারা কোরআনকে গালি দিচ্ছে, এতে ইসলামের ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়নি। অসীম সরকারকে কালকে আমি বলেছি, অসীম বাবু আপনি বলেছেন 27 জন শয়তান কোরআন লিখেছে। আমি একটা জলসায়, আমি নয়, আমার মতো 100টা মৌলবি চ্যালেঞ্জ, আমি যাব, আমার সাথে বসতে হবে না, আমি এই হুজুরকে পাঠাবো, ইনার সাথে বসো, তোমার মতো অসীম সরকারকে গু খাইয়ে ছাড়ো। আমার মতো মৌলবি লাগবে না, এই তো আমার ভাইজান থাকলেই কাফি, এই তো ইনাকে পাঠিয়ে দেব কাফি। আলেম ভাই আমাদেরকে মৌলবিকে অনেক জন বোকা মনে করে, বোকা, এদের কাছে কিছু নেই। যদি কোনো নাস্তিক থাকে, কোনো বেঈমান থাকে, হিম্মত থাকলে আমাদের সাথে একবার অসীম বাবুকে বস করাও। আমি চ্যালেঞ্জ দিয়েছি, যদি প্রমাণ করতে পারে 27টা শয়তান মিলে কোরআন লিখেছে, আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি সনাতন ধর্ম গ্রহণ করুন। আর তা না হলে তোমাকে কলমা পড়িয়ে কি কষা খাওয়াবো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাকে কষা কষা খাইয়ে ছাড়ো, আর কবাটি খাওয়াবো সেটা বলবো না, তোমার ইচ্ছা মতো তুমি খাবে। বাড়াবাড়ি শুরু করছে। আপনি বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামি লোক না? কথা বলে না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছেন, আমার চোখে পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মুসলিমদের ছেলে 3 দিন আগে, কোথায় বাড়িটা আমার মনে পড়ছে না, আমাকে ফোন করেছে, শিক্ষিত ছেলে, আমি কি পড়াশোনা করছো? বললে এমবিবিএস, ডাক্তার হবে। আর বলছে হুজুর আমার প্রশ্ন আছে, আমি করো। বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে কেন বিবাহ করলেন? আপনাদিকে একটা হাদিস নিয়ে রেখে দিচ্ছি, এটা ব্রেনে গাঁথবেন, দিলে গেঁথে দিবেন। সবাই গাঁথবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ যদি প্রশ্ন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। তাকে জিজ্ঞেস করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিয়ে করেছেন তিনার বিবির বয়স কত ছিল?
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিয়ে করেছেন তিনার বিবির বয়স কত ছিল তাকে জিজ্ঞেস করুন। সতেন্দ্রনাথ দত্ত যেদিনে বিবাহ করেছিল তিনার স্ত্রীর বিয়ে কটা ছিল, কত বয়স ছিল, এগুলো একবার পড়ে দেখো, ঘেঁটে দেখো, তারপরে নবীজিকে গালি গালি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে আছে যতগুলো বিবাহ করেছেন 11টা বিবাহ করেছেন, 10টা বিধবাকে একটাও নিজের ইচ্ছা থেকে করেননি, সবগুলো আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইশারা দিয়েছেন বিবাহ করেছেন, তা না হলে ভেবে দেখুন তুমি প্রশ্ন তুলেছো 6 বছরের আয়েশাকে কেন বিয়ে করলো? আরে নেমো হারাম, আরে জিনাখোর, আরে হারামের আওলাদ। নবীজির প্রথম জীবনটা দেখো, নবীজি হচ্ছেন 25 বছরের যুবক আর বিবাহ করলেন 40 বছরের একজন বুড়ি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন করলেন? আল্লাহর নবী পৃথিবীর মানুষকে দেখালেন। আমাদের এই ভারতবর্ষে আমার জানা নেই, আমি খালি মোবাইলে দেখলাম, আমি খালি বইয়ে পড়েছি, একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। ছিল না? ছিল না? স্বামী চিতাতে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। এটা আমি জানি না, শুনেছি, বইয়ে পড়েছি। যাই হোক, সেটা কোন ধর্মের আচরণ হতে পারে, কিন্তু রাজা রামমোহন রায় বন্ধ করে দিলেন যে না, একটা মেয়ে সে বেঁচে থাকার অধিকার রাখে স্বামী মরে যাওয়ার পর। এটা আজকের কথা বলছো, 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, তাকে পছন্দ হলে বিবাহ করে স্বীকৃতি দাও, বিবি রূপে হালাল রূপে গ্রহণ করো। এইটাই হচ্ছে আমার আল্লাহর আদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তো এই আদর্শই দিয়েছে, বিধবাটাকে ডাস্টবিনে ফেলো না। আল্লাহর নবী 11টা বিবাহ করেছে, এইটাতে যদি তোমার আপত্তি হয় তাহলে ভেবে দেখুন। একজন বাবা বলছেন, একজন বাবা, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী। আমি তিনার বক্তব্য শুনি, কি বলছে না বলছে। তো তিনার একটা বক্তব্য আমার মোবাইলে আছে, তিনি কি বললেন, বলছেন শ্রী রামজিকে 5 পিতা, 4 না 5 বলল, আমি শুনলাম। এরপর আল্লাহ বেহতার জানে উনাদের ধর্ম, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কেন থাকবে? কেন? প্রত্যেকটা ধর্ম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা কারো ধর্মকে গালি দিও না, কারো দেবদেবীকে গালি দিও না। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আপনারা শিখে যান, আপনি যদি কারো ধর্মকে গালি দেন, কারো দেবদেবীকে গালি দেন, অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিলে আপনি আল্লাহর কাছে অপরাধী হবেন। ওই জন্য কারো আমার 2.5 লাখের বেশি বায়ান ছুটছে ইউটিউব, ফেসবুক, টুইটারে। একটা স্পিচ নিয়ে আসুন যেখানে আমি কারো ধর্মকে গালি দিয়েছি, কারো দেবদেবীকে আমি জীবনে আর সমাজে কথা রাখা জীবনে দিইনি, আর আল্লাহর কৃপায় দেওয়াও লাগবে না। আপনি আপনারটা প্রচার করুন, অটোমেটিক। অসীম সরকার কোরআনকে গালি দিয়েছে, আপনাকে খালি একটা প্রমাণ দিচ্ছি, আপনি দেখিয়ে দেন তো কটা মুসলিম সেদিনে ইসলাম ছেড়ে দিয়েছে গালি দেওয়ার পরে, এই কথাটা বলার পরে। একটাও দেখাতে পারবেন? দিল্লির মাটিতে একটা খালি ডিবেট হয়েছে। কলকাতার একজন মসজিদের ইমাম মুফতি সামাইন নদভী আর ফিল্মের একজন আর্টিস্ট জাবিদ আখতার, তাদের দুজনের ডিবেট হলো কি বিষয়ে? একজন বলছে সৃষ্টিকর্তা বলে কেউ নেই, আল্লাহ নেই, অটোমেটিক চলছে। আর একজন প্রমাণ করালো, মুফতি সাহেব প্রমাণ করালেন সৃষ্টিকর্তা একজন আছেন আমাদের, তা না হলে দুনিয়া চলতে পারে না। এইটা প্রমাণ করালেন, সে হেরে গেল। জাবিদ আখতার এই ডিবেটের পরে 24 ঘন্টার ভিতরে 20 থেকে 22,000 লোক ইসলাম কবুল করেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি প্রচারটা ঠিক রাখুন, আপনার ব্যবহারটা ঠিক রাখুন। কালকে জালসায় বলেছি কোরআনের একটা আয়াত শুনেলেন বাণী। আল্লাহ কোরআনে বললেন কোন মানুষ
এখানে আল্লাহ ধর্মের কথা মেনশন করেননি। আল্লাহ বলেন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দেয়। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল, গত জানুয়ারি 2 তারিখে আমি মুম্বাই চলে গেছি প্রোগ্রাম। তো মুম্বাইয়ে আছি, তো আমার কাছে একটা ফোন ঢুকলো। ফোনটা কার? ছেলেটার নাম হচ্ছে বাবু লোহার। কি নাম বললাম? বাবু লোহার। লোহার মানে যারা ওই কামার হয়, কাটারি ফাটারি এসব তৈরি করে, কাস্তে কুড়ুল তৈরি করে, এদিকে বলা হয়। তো কে ছেলেটা? আমি আজ থেকে 4 বছর 5 বছর আগে আমি জলসা করে যাই, আমার বাড়ির কাছে বড় হোটেল আছে, আমি একটু চা খেয়ে, এক কাপ চা খেয়ে বাড়ি ঢুকি, যাতে বাড়িতে গিয়ে আর কষ্ট করে চা না করতে হয়। আমি ওখান থেকে রাস্তার হাই রোডের গায়ে চা খেয়ে, ওই ছেলেটা চা লোহার দিচ্ছিল। আমার এলাকায় বাড়ি, ওই গ্রামে আবার আমার ভাইয়ের বিয়ে হয়েছে, মেজো ভাই। তো সে চা দেয়, তাকে জিজ্ঞেস করলাম, তাকে দেখে আমার কষ্ট হলো। ছেলেটাকে দেখে মনে হচ্ছে শিক্ষিত। আমি কত দূর পড়াশোনা করেছো? বলে স্যার আমি বিএ পাস। তুমি বিএ পাস ছেলে, আমার থেকে বেশি পড়েছো তুমি। এখানে কত বেতন পাও? বলে স্যার আমাকে 100 টাকা করে প্রত্যেক দিন দেয়, রাতে ডিউটি করি, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা, 100 টাকা দেয়। আমার শুনে কষ্ট হলো। আমি বললাম কেন, তুমি কোনো অন্য জায়গায় কাজ করতে পারো না? বলে স্যার আমি খুব বিপদে, কোনো জায়গায় কাজ পাইনি, আমার আব্বা অসুস্থ, মা অসুস্থ, বোন আছে, বিয়ে দিতে হবে। আমি তাকে বললাম যাবি মুম্বাই যাবি, আমার ভাইয়ের বড় এমব্রয়ডারি কারখানা আছে, থাকবি সেখানে, 15,000 বেতন দিবে খেয়ে। বলে স্যার আপনি ঠিক করে দেন। তাকে পাঠিয়ে দিলাম। 3 বছর ছিল। সেই ছেলেটা যেদিনে ফোন করেছে আমাকে 2 তারিখে, আমি মুম্বাই, আমি কোথায় আছি? বলে স্যার আমি এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা আশ্রমে আছি, সেখানে আমি চাকরি পেয়েছি, ঝাঁটপাট দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমি আমাকে মনে রেখেছিস এখন? বলছে স্যার আপনাকে আমি মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না, আপনি যে আমার উপকার করেছেন এটাই তো পাওনা। আমি তার উপকার করেছি ধর্ম দেখে নয়, মানুষ দেখে। সামনেওয়ালাকে তার ধর্ম কি দেখো না, তার কষ্টটাকে অনুভব করো। এটাই হচ্ছে আমার নবীজির আদর্শ। তার কষ্ট অনুভব করো। বাই ক্যামেরা বলছি, বর্ধমান টাউনে বাস স্ট্যান্ডে একটা চায়ের দোকান আছে, বাপিদা নাম, বাপিদা। রাত 2 থেকে বাসগুলো দাঁড়ায়, আমি ইয়াসিন আমার গাড়িটা দাঁড় করাই, দেশি মুরগির ডিম সিদ্ধ, মাখন টোস্ট আর চা খাওয়াই। জানি আমি একদিন গিয়ে দাঁড়ালাম, রাত 3টে বাজছে, একটা 13 বছরের বাচ্চা মেয়ে বসে আছে, ব্যাগপত্র আছে। বাপিদা আমাকে বললেন দেখুন না স্যার, ইয়াসিন ভাই এই মেয়েটা ইলাহাবাদ থেকে চলে এসেছে, আর বাপ অত্যাচার করেছে, মারধর করেছে, পালিয়ে এসেছে, নানিদের ঘর যাবে। আমি বললাম তাই? এতটুকু বাচ্চা মেয়ে ট্রেনে চলে এসেছে। আমি কিন্তু তার ধর্ম জিজ্ঞেস করিনি। আমাকে বাপিদা কি বললো জানেন? স্যার এর কাছে একটাও টাকা নেই, মেদিনীপুর যাবে। আমি বললাম ভাড়া কত? বলে 160 টাকা। আমি তার ধর্ম জিজ্ঞেস করি, পকেট থেকে 200 টাকা বার করে বাপিদাকে দিলাম, ওকে দিয়ে দাও, আর যা খাবে খাইয়ে দাও, আমি পয়সা দিচ্ছি। আমি তার দিকে তাকিয়েও দেখিনি যে ধর্মটা কি। আমি খালি দেখেছি এই বাচ্চাটা বিপদে আছে, আর পাশে আমাকে দাঁড়াতে হবে। এই মানুষটা বিপদে আছে, এর পাশে দাঁড়াতে হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, মোবাইল খুলে দেখেন, ফেসবুক আর ইউটিউব আর টুইটারে ছুটছে, এখন ইউটিউবে ছুটছে, ফেসবুকে ছুটছে, মুম্বাই এশিয়া মহাদেশের সব থেকে বড় হসপিটালের নাম হচ্ছে টাটা মেমোরিয়াল ক্যান্সারের হসপিটাল, যেটা মুম্বাইয়ে আছে। আমার বন্ধুগণ, অনেকগুলো গেট, একটা গেটে একজন আমাদের হিন্দু ভাই, তিনি খাবার বিলি করছেন, বড় লোক খাবার দিচ্ছেন, তিলক লাগানো আছে।
লাইন দাঁড়িয়ে আছে, সকলকে খাবার ধরাচ্ছে প্লেটে, বড় লোক খাবার দিচ্ছে, লাইনে হিন্দু মুসলিম সব আছে, কিছু দাড়িওয়ালা চাচা আছে, মুসলিমদের মাথায় টুপি লাগানো, কিছু মুসলিমদের মেয়ে আছে, হিজাব পড়নে वाली বোরকা वाली আছে। কি বলছে জানেন? ওদিকে দেখার পরে जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा ना तो लाइन से निकल जाओ। এটা হচ্ছে তার বক্তব্য। আপনি মোবাইল খুলে দেখেন না, যদি মিথ্যা বলে থাকে, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा ना तो लाइन से निकलो। আর একটা গেটে একজন আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা চাচা, তিনি খানা বিলি করছেন, তিনি মুসলিমদের বড় লোক, তার কাছেও লম্বা লাইন। তিনি কি বলছেন জানেন? নবীজির ভাষা বলছেন, ভूख लगी है खाना खा लो, कुछ भी बोलने का जरूरत नहीं। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু বলতে হবে না, ভোগ লেগেছে আপনি খাবার খাবার, এখানে কিচ্ছু বলার দরকার নেই। আপনাকে ভোগ লেগেছে আপনি খাবার খাবার। আমার বন্ধুগণ, এইটাই হচ্ছে রাসূলের আদর্শ, নবীজির আদর্শ। আজকে আপনি বলছেন আমি মুমিন ব্যক্তি, জান্নাতে যাব, নবীজির একটাও আদর্শ আপনার কাছে নেই। এই রাসূলের কথা বলছি। আপনি মৌলবি হায়ার করে সারা জীবন সুদ খেয়ে, মদের কারবার করে, মদের ভাটিতে জীবন কাটিয়ে, লটারির উপরে জীবন কাটিয়ে আপনি জান্নাতে যাবার আশা করে বসে আছেন। আর আপনি ভেবে দেখুন, আমাদের মতো মৌলবিকে শুধু নয়, নবীজির কথা একবার ভেবে দেখুন। এই মৌলবি মোল্লা পীর ফকিররা অনেক দূরের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো হাদিসে আছে, এ আল্লাহর নবী আপনার চাচা জান দুনিয়া ছাড়বে, যাকাম দানি হচ্ছেন, মারা যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, একবার খালি কলমাটা পড়ে না, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছি। নবীজি চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো, অস্বীকার করে দিবে। আমার আল্লাহ আয়াত পাঠিয়েছেন, জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে, আমার হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন কলমা না পড়ে, রাসূলের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। নবীজি বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে ততদিন পর্যন্ত আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি কাঁদতে লাগলেন, চাচার জন্য দোয়া করছেন, ওগো আল্লাহ, আমার চাচাকে ক্ষমা করে দাও, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। ইমানদারির সঙ্গে বলুন, নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেন না করেন? কথা বলেন, আল্লাহ দোয়া কবুল করেন। কেউ একজন চা নিয়ে আসুন, একটু হালকা চা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন, দোয়া করছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, আয়াত পাঠালেন নবীজির কাছে। কি বলে? মা কানা মিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। জান অসুবিধা নেই, আদা চাই লিখাচ্ছে। হে আমার নবী, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। এটা আল্লাহ নবীকে বললেন। চাচার জন্য দোয়া করা আল্লাহ নিষেধ করে দিলেন। আপনি ভেবে দেখুন, যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল, এই ব্যক্তি জান্নাতের আশা কি করে করে? তার লাগি আপনি দোয়া করে জান্নাতে দিবেন। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান কি অপরাধ করলেন? আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন তো, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ? ফরজ। আমাদের সমাজে
100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না? কথা বলেন না? 90টা লোক বেনামাজি, অথচ বলে আমি জান্নাত যাব, অথচ বলে আমার পরকালটা সুন্দর হবে। আর রাসূলের হাদিস আছে, নবীজি বললেন যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূলের হাদিস। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আগে চলুন, নামাজি আমাদের দেশে আছে তিনটে কোয়ালিটি। কটা বললাম বাবা? কটা কোয়ালিটি? তিনটে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদ, আর একটা হচ্ছে নামাজি পড়ে। 4 নম্বরটা ওমান নামাজি পড়ে কিন্তু থাকে আমাদের ঘরে, থাকে মুসলিম ঘরে, খায় মুসলিম ঘরে, নিজেকে প্রমাণ দেয় আমি মুসলমান। এই 4 ঈদের দিনে লাপাই কুমাল কটা? ওইগুলোই লাপাই। যারা জীবনে নামাজ পড়ে না। আমি এক জায়গায় নামাজ পড়াই, 15-20 হাজার লোকের নামাজ। একজন এসে কি বলছে জানেন? হুজুর নিয়তটা বলে দিন তো, আমরা নিয়ত নিয়ে কি করব? আমরা দরুদ শরীফ জানি না, আতায়াত না, ও রুকু সিজদা তাসবিহটাও জানি। আমরা তুই গিয়ে খালি মাথা ঠোক, তোর কাজ হয়ে যাবে। কেন তুই তো আর করবি না, তো আবার আগামী বছর আসবি। ও খালি ঈদের নামাজ পড়ে জান্নাতে যাবে। আপনি ভেবে দেখুন কিরকম জান্নাত পাবে। কষ্টটা ওই জায়গায়। আপনাকে বলে দিই, এই হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2-24 পরগনা, আমার বর্ধমান, পশ্চিম বাংলায় আমাদের সরকার বলে দেয় শবে বরাতের রাতে একটাও বাইক আটকাবে না, ইমানদাররা ঘুরে বেড়ায়। আর আমি বলছি সব গুটকাখোরগুলো ছুটে বেড়ায়, ইমানদারগুলো একটাও যায় না। আপনাকে হাওড়ায় দেখিয়ে দেবো, মিঠিয়াপুরে, খিদিরপুরে দেখিয়ে দেবো, সারা রাত গুটকা খাচ্ছে আর বাইক চালাচ্ছে। সারা মাঝে মাঝে এসে কি বুঝলেন, সেই নিয়ত তোর কত হলো? বলে আমার 78 রাকাত চলছে। তোর? বলে আমার 82। তোর একটা নামাজ উপর দিকে যাবে। কেন? ও খালি শবে বরাতের রাতে নামাজ পড়বে, বলে বাকি ভালো ভালো অবশ্য রাত দরকার। কোন বাপের বেটা বলবি যদি বলে দেয় সারা বছর নামাজ পড়ার দরকার নাই, খালি শবে বরাতে পড়বি জান্নাত পাবি, আমি ইয়াসিনের জীবনে সমাজের মুখে কথা রাখবো না। নিয়ে আসুন সেই বাপের বেটা বলবি সারা বছর নামাজ পড়তে হবে না, খালি ওই দিন। যেমন আমাদের দেশে 27 রাত্রিতে মসজিদে ভিড় হয় না? হয় না? কথা বলে না? ভিড় হয়। কোন বাপের বেটা পৃথিবীর মৌলবি চ্যালেঞ্জ দিলাম, কেউ প্রমাণ দিতে পারবে না যে 27 রাত্রিটাই শবে কদরের রাত। গ্যারান্টি দিতে পারবে না। কেন? আল্লাহর রাসূলের যেটা হাদিস আছে, তোমরা বিজোর রাত্রিগুলোই খোঁজ করো। কোন রাত্রিগুলো? বিজোর। 21, 23, 25, 27, 29। কত বললাম? 21, 23, 25, 27, 29। এই বিজোর রাত্রিগুলো কোরআনে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাত্রিটা 27 রাত্রিও হতে পারে, 25 হতে পারে, 29 হতে পারে, 21 হতে পারে, 23 হতে পারে। আর ভিড় লাগে কবে? আমি আমার বর্তমান জেলায় দেখে দেব, পুরো রমজান মাস রোজা রাখে না, খালি 27 রোজাটা দেখেছে। আপনি মিথ্যা মনে করছেন, আমার সঙ্গে আমার 27 রমজান দাওয়াত রইল। আপনি যাবেন আমার বাড়িতে, আপনাকে আমি আমার এলাকায় যে কোনো একটা মসজিদে নিয়ে গিয়ে দেখিয়ে দিই 5 কেজি মিহিদানা কিনে নিয়ে চলে এসেছি। আমাদের বর্তমানে মিহিদানা বিখ্যাত, সীতাভোগ বিখ্যাত, হারামখোর 5 কেজি করে 10 কেজি কিনে নিয়ে চলে এসেছে। রোজা রাখে খালি 27টা রেখেছি। 27 খতম হবে, হাফেজ সাহেব কেঁদে কেঁদে দোয়া করছে, আর হুজুরও দোয়া করছে। দিয়ে
হুজুরের হাফেজ সাহেবের হাতে 500 টাকা হাদিয়া দিয়ে দিয়েছে। ওই যে জান্নাত রেডি হয়ে গেল, হাফেজ সাহেব নিয়ে যাবে ওকে, ওকে জুতো মারবে কিয়ামতের দিনে। 30টা রমজানের একটাও রাখেন এখানে 27 করে। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন, আপনি ইনি আছেন, জিজ্ঞেস করুন কোন ব্যক্তি যদি শবে বরাতে রোজা না রাখে কোন গুনাহ রাখলে নেকি রাখবে কে? এই সামনে 21, 22, 23 ফাল্গুন ফুরফুরায় আপনার ইসালে সওয়াব হয় না হয় না? সেখানে মেয়েরা যেতে পায়, কেন যেতে পায় না জানেন? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ায় স্পষ্ট লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা যদি মিথ্যা বলি এখনি ফোন লাগান কোন হুজুর সাহেব, তোহা সিদ্দিকী সাহেবকে লাগান ফোন, আমি ওনার বাড়িতে নাস্তা করে এসেছি, চা খেয়ে এসেছি, আমার সাথে ফোনে কথা হয়, জিজ্ঞেস করুন যে ইয়াসিন হুজুর বসে বলছেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়তনামা শুধু তোমার বাড়িতে নয়, আমি ইয়াসিন আমার বাড়িতেও দাদা হুজুরের ওসিয়তের জেরক্স কপি আছে। এটা মাথায় রাখো, তোমরা মনে করো না তুমি একা শ্রদ্ধা করো, তিনার ফতোয়াকে আমি ফলো করি। তিনি বলেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম, মেয়েদের মেলাতে যাওয়া হারাম, মেয়েদের বাজার ঘোরা বেপরদা ভাবে হারাম। তোমার বিবিকে তুমি মেলায় পাঠিয়েছো, তোমার বিটিকে তুমি মেলায় পাঠিয়েছো, তোমার বিটিকে বউকে বার করে দিয়েছো, যা গ্রুপ লোন নিয়ে আয়, বন্ধন লোন নিয়ে আয়, তুমি জান্নাতে যাবে। ইস্তেমায় গিয়ে দোয়া করছে আল্লাহ জান্নাতে নিয়ে না, আল্লাহ জান্নাতে যায়, আর বউ গ্রুপ লোন করে দেও, ওই গ্রুপ লোনের হেড। এখন আমি জানি না সকালবেলায় আপনার এলাকায় চায়ের দোকান আমাকে গাল দিবে কারা? যার বউ গ্রুপ লোনের হেড, সেই মালটা আমাকে গাল দিবে। ও আমাকে, আচ্ছা বলুন তো আমাকে গালি দিলে সুদ হালাল হবে? কথা বলে না, আমাদিকে মারলে সুদ হালাল হবে? তুমি যদি কোরআনকে গালি দাও, আল্লাহকে গালি দাও, আর আলেমকে গালি দাও, আল্লাহর কসম তুমি সুদকে হারাম করতে পারবে। শুনে দেখে দেখ, যেই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করার পাপ করলো, এই লোক মুমিন থাকতে পারে? পারে। গেল এক নম্বর। 2 নম্বর, মদ খাওয়া ইসলামী শরীয়তে হালাল না হারাম? হারাম। গাঁজা হারাম না হালাল? হারাম। হিরোইন, আফিম, গাঁজা, যত রকমের নেশা আছে সব তোমাদের জন্য হারাম। আমার বন্ধুগণ, আপনার বাদুড়িয়া থানায় প্রমাণ দেব, মুসলমান ছেলে মদ বিক্রিও করছে, মদ পান করছে। ঠিক বললাম? প্রমাণ দেব বাদুড়িয়া। আমি জায়গার নাম, শুধু ওইটা নয়, ভালো ভালো চায়ের দোকান, আমাদের মতো হুজুররা রাস্তায় দাঁড়িয়ে চা খায়। ও হুজুর এসেছে, চাটা ভালো করে মুছে দিলে, আমাদের জন্য আলাদা দুধ দিয়ে চা হচ্ছে। আরো দুটো যুবক এলো বাইকে করে, দুটো চা দিত আর দুটো দিস। আমরা দু ভাই চিন্তা করছি আল্লাহ দুটো দিস, ওই মাল দুটো। কথা বুঝতে পারেন? আমরা তো আর ইংরেজি বুঝি না, ইশারাও বুঝি। ওরা মনে করছে লজিক খালি ওরাই জানে। আরে বোকা, আমরাও মান্তিক পড়েছি, আমরাও লজিক জানি, লজিকের কিতাব আরবিতেও আছে, তো জানা নাই। এরপর আমরা ওই আরেকটা ওইটা দিবি, ওইটা মানে জানে হারামখোর চায়ের দোকানের সঙ্গে গাঁজার পুড়িয়া বিক্রি করছে। একটা ভেবে দেবে বড় কষ্ট লাগে। আপনাকে বাদুড়িয়া বাজারে দেখাবো, ওপেন মুসলিম ছেলে টেবিল লাগিয়ে লটারির টিকিট বিক্রি করছে। ঠিক বললাম? কথা বলে না? তাহলে লটারি হালাল না হারাম? কথা বলে না? হারাম। লটারি কেন হারাম ওটাও বুঝিয়ে দেব। যারা মনে করছেন শুধু হারাম বললে হবে না, বুঝাতে হবে, আমি ওটাও বুঝিয়ে দেব লটারি কেন হারাম। আমার বন্ধুগণ, আগে শুনেলেন এই লোক লটারি ব্যবসা করে খাচ্ছে, সে জুম্মার দিনে ফাঁস কাতানে আতর লাগিয়ে দাঁড়িয়ে। ঠিক বললাম? নিজেকে মুমিন মনে করে। চলুন, এই হারাম কাজগুলো মুসলমানরা করছে, এরা ছাড়ে না কেন? একটা জিনিস এরা পাক্কা হয়ে গেছে যে যা করবি কর, অসুবিধা নেই। যারা জালসা কমিটি আছে রাগ করবেন না,
একটা হক কথা বলছি, হক কথা কিন্তু গায়ে লাগে, কিন্তু দামি কথা। সেটা হচ্ছে বর্তমানে পশ্চিম বাংলায় 100টা জলসা কমিটি থাকলে 95টা জলসা কমিটি নামাজি পড়ে। ঠিক বললাম? ও নামাজ পড়া দরকার নাই, বছরে হুজুর দিকে দাওয়াত দিচ্ছি তো, দোয়া করবে জান্নাত রেডি। হুজুররা আছে জান্নাতে নিয়ে যাবে, নামাজ নাই বা পড়লাম, বড় কষ্ট লাগে। আমি ওইগুলোই দলিল। সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খেয়ে জীবন কাটিয়ে দিল, আর চিন্তা করছে চিন্তা নেই। ইয়াসিন হুজুর আছে, আমার ভাই মুফতি সাহেব আছে, দাওয়াত দেব, ওরাই জান্নাতে দোয়া করে পাঠিয়ে আমাকে দাওয়াত দিবে। আমার বাপ বলে যাবে মিলাদ তখন চলে যাব, অসুবিধা নাই। দেশি মুরগি, পরোটা, কাবাব, পোলাও চালিয়ে দিলাম। এরপরে মিলাদ, দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, জান্নাতের আলা মাকাম দান করো। এখন গাড়িতে চাপবো, পাড়ার একজন এরকম নামাজি চাচা বলছে, হুজুর কানে কানে কথা ছিল, কি বা আপনি যাকে জান্নাতে দিলেন মালটা পাক্কা সুদ করছিল। আমি তওবা তওবা, কাকে দিলাম আমি তো জানি। হ্যাঁ, তুমি এরপর তোমার ব্রেনে আঘাত লাগবে এই কথাটা, যে আমার বাপ সুদের উপরে জীবন কাটিয়েছে হারাম জানার পরেও, আর মৌলবি দোয়া করে জান্নাতে দিতে পারবে না। হুজুর বলেই দিয়েছে, আমি বাপ দাদুর গল্প বলি না, আমি আমার বাপের দলিল দেব, আমার দাদুর দলিল দেব না। বুকে হাত রেখে সবাই বলুন, পৃথিবীর বুকে সৃষ্টির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি ব্যক্তি পৃথিবীতে কেউ এসেছেন? কেউ আসবেন কিয়ামত পর্যন্ত? আসবেন। এখন কটা গোবরখোর মূর্খর গাল দিচ্ছে, এগুলো কিন্তু কানে ঢুকাবেন। কথাটা বুঝতে পারেন? নবীজিকে কে গাল দিচ্ছে, কোরআনকে কে গাল দিচ্ছে, ঢুকাবেন। আমি একটা জলসায় বলেছি, কালকে বলেছি, কালকে কোথায় ছিলাম জানেন? আপনাদের 24 পরগনা দমদম এয়ারপোর্টের পাশেই ছিলাম, একবার এয়ারপোর্টের গায়ে। আর আমার সিস্টেম হচ্ছে আমি কোথাও থাকি না, প্রত্যেকদিন বাড়ি যাই আবার ফিরে আসি। কালকে অনেক দূরে জলসা, মুর্শিদাবাদ জেলা শেষ, কালকে জলসা। যাই হোক, আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবেন শুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিচ্ছে, যারা কোরআনকে গালি দিচ্ছে, এতে ইসলামের ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়নি। অসীম সরকারকে কালকে আমি বলেছি, অসীম বাবু আপনি বলেছেন 27 জন শয়তান কোরআন লিখেছে। আমি তো একটা জলসায়, আমি নয় আমার মতো 100টা মৌলবি চ্যালেঞ্জ, আমি যাব, আমার সাথে বসতে হবে না, আমি এই হুজুরকে পাঠাবো, ইনার সাথে বসো, তোমার মতো অসীম সরকারকে বু খাইয়ে ছাড়ো। আমার মতো মৌলবি লাগবে না, এই তো আমার ভাইজান থাকলেই কাফি, এই তো এটাকে পাঠিয়ে দেবো কাফি। আলেম নাই কাফি। আমাদেরকে মৌলবিকে অনেক জন বুকা মনে করে, বুকা, এদের কাছে কিছু নেই। যদি কোনো নাস্তিক থাকে, কোনো বেঈমান থাকে, হিম্মত থাকলে আমাদের সাথে একবার অসীম বাবুকে বস করাও। আমি চ্যালেঞ্জ দিয়েছি, যদি প্রমাণ করতে পারে 27টা শয়তান মিলে কোরআন লিখেছে, আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি সনাতন ধর্ম গ্রহণ করুন। আর তা না হলে তোমাকে কলমা পড়িয়ে কি কষা খাওয়াবো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাকে কষা কষা খাইয়ে ছাড়ো, আর কবাটি খাওয়াবো সেটা বলবো না, তোমার ইচ্ছা মতো তুমি খাবে। বাড়াবাড়ি শুরু করছে। আপনি বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামি লোক না? কথা বলে না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছেন, আমার চোখে পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মুসলিমদের ছেলে 3 দিন আগে, কোথায় বাড়িতে আমার মনে পড়ছে না, আমাকে ফোন করেছে, শিক্ষিত ছেলে। আমি কি পড়াশোনা করছো? বললে এমবিবিএস, ডাক্তার হবে। আর বলছে হুজুর আমার পড়াশোনা আছে। আমি করো। বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে কেন বিবাহ করলেন? আপনাদিকে একটা
হাদিস নিয়ে রেখে দিচ্ছি, এটা ব্রেনে গাঁথবেন, দিলে গেঁথে দিবেন। সবাই গাঁথবেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ যদি প্রশ্ন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। তাকে জিজ্ঞেস করবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিয়ে করেছেন তিনার বিবির বয়স কত ছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিয়ে করেছেন তিনার বিবির বয়স কত ছিল? তাকে জিজ্ঞেস করুন। সত্যেন্দ্রনাথ দত্ত যেদিনে বিবাহ করেছিল তিনার স্ত্রীর বিয়ে কটা ছিল, কত বয়স ছিল? এগুলো একবার পড়ে দেখো, ঘেঁটে দেখো, তারপরে নবীজিকে গালি গালি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে আছে, যতগুলো বিবাহ করেছেন 11টা বিবাহ করেছেন, 10টা বিধবাকে একটাও নিজের ইচ্ছা থেকে করেননি, সবগুলো আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইশারা দিয়েছেন, বিবাহ করেছেন। তা না হলে ভেবে দেখুন, তুমি প্রশ্ন তুলেছো 6 বছরের আয়েশাকে কেন বিয়ে করলো? আরে নেমো হারাম, আরে জিনাখোর, আরে হারামের আওলাদ। নবীজির প্রথম জীবনটা দেখো, নবীজি হচ্ছেন 25 বছরের যুবক আর বিবাহ করলেন 40 বছরের একজন বুড়ি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন করলেন? আল্লাহর নবী পৃথিবীর মানুষকে দেখালেন। আমাদের এই ভারতবর্ষে আমার জানা নেই, আমি খালি মোবাইলে দেখলাম, আমি খালি বইয়ে পড়েছি, একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। ছিল না? ছিল না? স্বামী চিতাতে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। এটা আমি জানি না, শুনেছি, বইয়ে পড়েছি। যাই হোক, সেটা কোন ধর্মের আচরণ হতে পারে, কিন্তু রাজা রামমোহন রায় বন্ধ করে দিলেন যে না, একটা মেয়ে সে বেঁচে থাকার অধিকার রাখে স্বামী মরে যাওয়ার পর। এটা আজকের কথা বলছো, 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, তাকে পছন্দ হলে বিবাহ করে স্বীকৃতি দাও, বিবি রূপে হালাল রূপে গ্রহণ করো। এইটাই হচ্ছে আমার আল্লাহর আদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তো এই আদর্শই দিয়েছে, বিধবাটাকে ডাস্টবিনে ফেলো না। আল্লাহর নবী 11টা বিবাহ করেছে, এইটাতে যদি তোমার আপত্তি হয় তাহলে ভেবে দেখুন। একজন বাবা বলছেন, একজন বাবা, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী। আমি তিনার বক্তব্য শুনি, কি বলছে না বলছে। তো তিনার একটা বক্তব্য আমার মোবাইলে আছে, তিনি কি বললেন, বলছেন শ্রী রামজিকে 5 পিতা, 4 না 5 বললো, আমি শুনলাম। এরপর আল্লাহ বেহতার জানে ওনাদের ধর্ম, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কেন থাকবে? কেন? প্রত্যেকটা ধর্ম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা কারো ধর্মকে গালি দিও না, কারো দেবদেবীকে গালি দিও না। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আপনারা শিখে যান, আপনি যদি কারো ধর্মকে গালি দেন, কারো দেবদেবীকে গালি দেন, অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিলে আপনি আল্লাহর কাছে অপরাধী হবেন। ওই জন্য কারো আমার 2.5 লাখের বেশি বায়ান ছুটছে ইউটিউব, ফেসবুক, টুইটারে। একটা স্পিচ নিয়ে আসুন যেখানে আমি কারো ধর্মকে গালি দিয়েছি, কারো দেবদেবীকে আমি জীবনে আর সমাজে কথা রাখা জীবনে দিইনি, আর আল্লাহর কৃপায় দেওয়াও লাগবে না। আপনি আপনারটা প্রচার করুন, অটোমেটিক। অসীম সরকার কোরআনকে গালি দিয়েছে, আপনাকে খালি একটা প্রমাণ দিচ্ছি, আপনি দেখিয়ে দেন তো কটা মুসলিম সেদিনে ইসলাম ছেড়ে দিয়েছে গালি দেওয়ার পরে, এই কথাটা বলার পরে। একটাও দেখাতে পারবেন? দিল্লির মাটিতে একটা খালি ডিবেট হয়েছে। কলকাতার একজন মসজিদের ইমাম মুফতি সামাইন নদভী আর ফিল্মের একজন আর্টিস্ট জাবিদ আখতার, তাদের দুজনের ডিবেট হলো কি বিষয়ে? একজন বলছে সৃষ্টিকর্তা বলে কেউ নেই, আল্লাহ নেই, অটোমেটিক চলছে। আর একজন প্রমাণ করালো, মুফতি সাহেব প্রমাণ করালেন সৃষ্টিকর্তা একজন আছেন আমাদের, তা না হলে দুনিয়া চলতে পারে না। এইটা প্রমাণ করালেন, সে হেরে গেল। জাবিদ আখতার এই ডিবেটের পরে 24 ঘন্টার ভেতরে
20 থেকে 22,000 লোক ইসলাম কবুল করেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি প্রচারটা ঠিক রাখুন, আপনার ব্যবহারটা ঠিক রাখুন। কালকে জালসায় বলেছি কোরআনের একটা আয়াত শুনেলেন বাণী। আল্লাহ কোরআনে বললেন কোন মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা মেনশন করেননি। আল্লাহ বলেন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিবে। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল, গত জানুয়ারির 2 তারিখে আমি মুম্বাই চলে গেছি প্রোগ্রাম। তো মুম্বাইয়ে আছি, তো আমার কাছে একটা ফোন ঢুকলো। ফোনটা কার? ছেলেটার নাম হচ্ছে বাবু লোহার। কি নাম বললাম? বাবু লোহার। লোহার মানে যারা ওই কামার হয়, কাটারি ফাটারি এসব তৈরি করে, কাস্তে কুড়ুল তৈরি করে, এদিকে বলা হয়। তো কে ছেলেটা? আমি আজ থেকে 4 বছর 5 বছর আগে আমি জলসা করে যাই, আমার বাড়ির কাছে বড় হোটেল আছে, আমি একটু চা খেয়ে, এক কাপ চা খেয়ে বাড়ি ঢুকি, যাতে বাড়িতে গিয়ে আর কষ্ট করে চা না করতে হয়। আমি ওখান থেকে রাস্তার হাই রোডের গায়ে চা খেয়ে ঢুকি। ওই ছেলেটা চা লোহার দিচ্ছিল, আমার এলাকায় বাড়ি, ওই গ্রামে আবার আমার ভাইয়ের বিয়ে হয়েছে, মেজো ভাই। তো সে চা দেয়, তাকে জিজ্ঞেস করলাম, তাকে দেখে আমার কষ্ট হলো। ছেলেটাকে দেখে মনে হচ্ছে শিক্ষিত। আমি কত দূর পড়াশোনা করেছো? বলে স্যার আমি বিএ পাস। তুমি বিএ পাস ছেলে, আমার থেকে বেশি পড়েছো তুমি স্কুল, এখানে কত বেতন পাও? বলে স্যার আমাকে 100 টাকা করে প্রত্যেক দিন দেয়, রাতে ডিউটি করি, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা, 100 টাকা দেয়। আমার শুনে কষ্ট হলো। আমি বললাম কেন, তুমি কোনো অন্য জায়গায় কাজ করতে পারো না? বলে স্যার আমি খুব বিপদে, কোনো জায়গায় কাজ পাইনি, আমার আব্বা অসুস্থ, মা অসুস্থ, বোন আছে, বিয়ে দিতে হবে। আমি তাকে বললাম যাবি মুম্বাই যাবি, আমার ভাইয়ের বড় এমব্রয়ডারি কারখানা আছে, থাকবি সেখানে, 15,000 বেতন দিবে খেয়ে। বলে স্যার আপনি ঠিক করে দেন। তাকে পাঠিয়ে দিলাম। 3 বছর ছিল। সেই ছেলেটা যেদিনে ফোন করেছে আমাকে 2 তারিখে, আমি মুম্বাই, আমি কোথায় আছি? বলে স্যার আমি এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা আশ্রমে আছি, সেখানে আমি চাকরি পেয়েছি, ঝাঁটপাট দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমি আমাকে মনে রেখেছিস এখন? বলছে স্যার আপনাকে আমি মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না, আপনি যে আমার উপকার করেছেন এটাই তো পাওনা। আমি তার উপকার করেছি ধর্ম দেখে নয়, মানুষ দেখে। সামনেওয়ালাকে তার ধর্ম কি দেখো না, তার কষ্টটাকে অনুভব করো। এটাই হচ্ছে আমার নবীজির আদর্শ। তার কষ্ট অনুভব করো। বাই ক্যামেরা বলছি, বর্ধমান টাউনে বাস স্ট্যান্ডে একটা চায়ের দোকান আছে, বাপিদা নাম, বাপিদা। রাত 2 থেকে বাসগুলো দাঁড়ায়, আমি ইয়াসিন আমার গাড়িটা দাঁড় করাই, দেশি মুরগির ডিম সিদ্ধ, মাখন টোস্ট আর চা খাওয়াই। জানি আমি একদিন গিয়ে দাঁড়ালাম, রাত 3টে বাজে, একটা 13 বছরের বাচ্চা মেয়ে বসে আছে, ব্যাগপত্র আছে। বাপিদা আমাকে বললেন দেখুন না স্যার, ইয়াসিন ভাই এই মেয়েটা ইলাহাবাদ থেকে চলে এসেছে, আর বাপ অত্যাচার করেছে, মারধর করেছে, পালিয়ে এসেছে, নানিদের ঘর যাবে। আমি বললাম তাই? এতটুকু বাচ্চা মেয়ে ট্রেনে চলে এসেছে। আমি কিন্তু তার ধর্ম জিজ্ঞেস করিনি। আমাকে বাপিদা কি বললো জানেন? স্যার এর কাছে একটাও টাকা নেই, মেদিনীপুর যাবে। আমি বললাম ভাড়া কত? বলে 160 টাকা। আমি তার ধর্ম জিজ্ঞেস করি, পকেট থেকে 200 টাকা বার করে বাপিদাকে দিলাম, ওকে দিয়ে দাও, আর যা খাবে খাইয়ে দাও, আমি পয়সা দিচ্ছি। আমি তার দিকে তাকিয়েও দেখিনি যে ধর্মটা কি। আমি খালি দেখেছি এই বাচ্চাটা বিপদে আছে, আর পাশে আমাকে দাঁড়াতে হবে। এই মানুষটা বিপদে আছে, এর পাশে দাঁড়াতে হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, মোবাইল খুলে দেখেন, ফেসবুক আর ইউটিউব আর টুইটারে ছুটছে, এখন ইউটিউবে ছুটছে, ফেসবুকে ছুটছে। মুম্বাই এশিয়া মহাদেশের সব থেকে বড় হসপিটালের নাম হচ্ছে টাটা মেমোরিয়াল ক্যান্সারের হসপিটাল, যেটা মুম্বাইয়ে আছে। আমার বন্ধুগণ, অনেকগুলো গেট,
একটা গেটে একজন আমাদের হিন্দু ভাই তিনি খাবার বিলি করছেন, বড় লোক খাবার দিচ্ছেন, তিলক লাগানো আছে, লাইন দাঁড়িয়ে আছে, সকলকে খাবার ধরাচ্ছে প্লেটে, বড় লোক খাবার দিচ্ছে, লাইনে হিন্দু মুসলিম সব আছে, কিছু দাড়িওয়ালা চাচা আছে, মুসলিমদের মাথায় টুপি লাগানো, কিছু মুসলিমদের মেয়ে আছে, হিজাব পড়নেওয়ালি বোরকাওয়ালি আছে। কি বলছে জানেন? ওদিকে দেখার পরে जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकल जाओ। এটা হচ্ছে তার বক্তব্য। আপনি মোবাইল খুলে দেখলেন, আমি যদি মিথ্যা বলে থাকি, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। আর একটা গেটে একজন আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা চাচা তিনি খানা বিলি করছেন, তিনি মুসলিমদের বড় লোক, তার কাছেও লম্বা লাইন। তিনি কি বলছেন জানেন? নবীজির ভাষা বলছেন, ভूख लगी है खाना खा लो, कुछ भी बोलने का जरूरत नहीं। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু বলতে হবে না, ভোগ লেগেছে আপনি খাবার খাবার, এখানে কিচ্ছু বলার দরকার নেই। আপনাকে ভোগ লেগেছে আপনি খাবার খাবার। আমার বন্ধুগণ, এইটাই হচ্ছে রাসূলের আদর্শ, নবীজির আদর্শ। আজকে আপনি বলছেন আমি মুমিন ব্যক্তি, জান্নাতে যাব, নবীজির একটাও আদর্শ আপনার কাছে নেই। এই রাসূলের কথা বলছি। আপনি মৌলবি হায়ার করে সারা জীবন সুদ খেয়ে মদের কারবার করে মদের ভাটিতে জীবন কাটিয়ে লটারির উপরে জীবন কাটিয়ে আপনি জান্নাতে যাবার আশা করে বসে আছেন। আর আপনি ভেবে দেখুন আমাদের মতো মৌলবিকে শুধু নয়, নবীজির কথা একবার ভেবে দেখুন। এই মৌলবি মোল্লা পীর ফকিররা অনেক দূরের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো হাদিসে আছে, এ আল্লাহর নবী আপনার চাচা জান দুনিয়া ছাড়বে, যাকাম দানি হচ্ছেন, মারা যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছি। নবীজি চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো, অস্বীকার করে দিবেন। আমার আল্লাহ আয়াত পাঠিয়েছেন, জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে, আমার হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন কলমা না পড়ে, রাসূলের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। নবীজি বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে ততদিন পর্যন্ত আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি কাঁদতে লাগলেন, চাচার জন্য দোয়া করছেন, ওগো আল্লাহ, আমার চাচাকে ক্ষমা করে দাও, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। ইমানদারির সঙ্গে বলুন, নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেন না করেন? কথা বলেন, আল্লাহ দোয়া কবুল করেন। কেউ একজন চা নিয়ে আসুন, একটু হালকা চা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন, দোয়া করছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, আয়াত পাঠালেন নবীজির কাছে। কি বলে? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। জান অসুবিধা নেই, আদা চাই হে আমার নবী, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। এটা আল্লাহ নবীকে বললেন। চাচার জন্য দোয়া করা আল্লাহ নিষেধ করে দিলেন। আপনি ভেবে দেখুন, যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল, এই ব্যক্তি জান্নাতের আশা কি করে করে? তার লাগি আপনি দোয়া করে জান্নাতে দিবেন। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান কি অপরাধ করলেন? আমার বন্ধুগণ, আমার ভাই,
ইমানদারির সঙ্গে বলুন তো 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ না? ফরজ। আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না? কথা বলেন না? 90টা লোক বেনামাজি, অথচ বলে আমি জান্নাত যাব, অথচ বলে আমার পরকালটা সুন্দর হবে। আর রাসূলের হাদিস আছে, নবী বললেন যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূলের হাদিস। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আগে চলুন, নামাজি আমাদের দেশে আছে 3টে কোয়ালিটি। কটা বললাম বাবা? কটা কোয়ালিটি? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদ, আর একটা হচ্ছে নামাজি পড়ে। 4 নম্বরটা ওমান নামাজি পড়ে কিন্তু থাকে আমাদের ঘরে, থাকে মুসলিম ঘরে, খায় মুসলিম ঘরে, নিজেকে প্রমাণ দেয় আমি মুসলমান। এই 4টা। ঈদের দিনে লাপাই কুমাল কটা? ওইগুলোই লাপাই। যারা জীবনে নামাজ পড়ে না। আমি এক জায়গায় নামাজ পড়াই, 15-20 হাজার লোক নামাজ। একজন এসে কি বলছে জানেন? হুজুর নিয়তটা বলে দিন তো, আমি নিয়ত নিয়ে কি করবি? আমরা দরুদ শরীফ জানি না, আত্তাহিয়াতু না, ও রুকু সিজদা তাসবিহটাও জানি। আমরা তুই গিয়ে খালি মাথা ঠোক, তোর কাজ হয়ে যাবে। কেন তুই তো আর করবি না, তো আবার আগামী বছর আসবি। ও খালি ঈদের নামাজ পড়ে জান্নাতে যাবে। আপনি ভেবে দেখুন কিরকম জান্নাত পাবে। কষ্টটা ওই জায়গায়। আপনাকে বলে দিই, এই হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2-24 পরগনা, আমার বর্ধমান, পশ্চিম বাংলায় আমাদের সরকার বলে দেয় শবে বরাতের রাতে একটাও বাইক আটকাবে না, ইমানদাররা ঘুরে বেড়ায়। আর আমি বলছি সব গুটকাখোরগুলো ছুটে বেড়ায়, ইমানদারগুলো একটাও যায় না। আপনাকে হাওড়ায় দেখিয়ে দেবো, মিঠিয়াপুরে, খিদিরপুরে দেখিয়ে দেবো, সারা রাত গুটকা খাচ্ছে আর বাইক চালাচ্ছে। সারা মাঝে মাঝে এসে কি বুঝলেন, সেই নিয়ত তোর কত হলো? বলে আমার 78 রাকাত চলছে। তোর? বলে আমার 82। একটা নামাজ উপর দিকে যাবে। কেন? ও খালি শবে বরাতের রাতে নামাজ পড়বে। বলে বাকি ভালো ভালো অবশ্য রাত দরকার। কোন বাপের বেটা বলবি যদি বলে দেয় সারা বছর নামাজ পড়ার দরকার নাই, খালি শবে বরাতে পড়বি জান্নাত পাবি, আমি ইয়াসিনের জীবনে সমাজের মুখে কথা রাখবো না। নিয়ে আসুন সেই বাপের বেটা মৌলবীকে, সারা বছর নামাজ পড়তে হবে না, খালি ওই দিন। যেমন আমাদের দেশে 27-এর রাত্রিতে মসজিদে ভিড় হয় না? হয় না? কথা বলে না? ভিড় হয়। কোন বাপের বেটা পৃথিবীর মৌলবী চ্যালেঞ্জ দিলাম, কেউ প্রমাণ দিতে পারবে না যে 27-এর রাত্রিটাই শবে কদরের রাত। গ্যারান্টি দিতে পারবে না। কেন? আল্লাহ রাসূলের যেটা হাদিস আছে, তোমরা বিজোড় রাত্রিগুলোই খোঁজ করো। কোন রাত্রিগুলো? বিজোড়। 21, 23, 25, 27, 29। কত বললাম? 21, 23, 25, 27, 29। এই বিজোড় রাত্রিগুলো কোরআনে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাত্রিটা 27-এর রাত্রিও হতে পারে, 25ও হতে পারে, 29 হতে পারে, 21 হতে পারে, 23 হতে পারে। আর ভিড় লাগে কবে? আমি আমার বর্তমান জেলায় দেখি পুরো রমজান মাস রোজা রাখে না, খালি 27-এর রোজাটা রেখেছে। আপনি মিথ্যা মনে করছেন, আমার সঙ্গে আমার 27-এর রমজান দাওয়াত রইল। আপনি যাবেন আমার বাড়িতে, আপনাকে আমি আমার এলাকায় যে কোনো একটা মসজিদে নিয়ে গিয়ে দেখিয়ে দিই 5 কেজি মিহিদানা কিনে নিয়ে চলে এসেছি। আমাদের বর্তমানে মিহিদানা বিখ্যাত, সীতাভোগ বিখ্যাত, হারামখোর 5 কেজি করে 10 কেজি কিনে নিয়ে চলে এসেছে। রোজা রাখেনি, খালি 27টা রেখেছে। 27-এ খতম হবে। হাফেজ সাহেব কেঁদে কেঁদে দোয়া করছে আর হুজুরও দোয়া করছে।
দিয়ে হুজুরের হাফেজ সাহেবের হাতে 500 টাকা হাদিয়া দিয়ে দিয়েছে। ওই যে জান্নাত রেডি হয়ে গেল, হাফেজ সাহেব নিয়ে যাবে ওকে, ওকে জুতো মারবে কিয়ামতের দিন। 30টা রমজানের একটাও রাখেন এখানে সাতাশ করে। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন, আপনি ইমাম ইনি আছেন, জিজ্ঞেস করুন কোন ব্যক্তি যদি শবে বরাতে রোজা না রাখে, কোন গুনাহ রাখলে নেকি রাখবে কে?